সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। টুইনিংয়ের বিষয়টা বুঝতে অনেক সময় আন্ডারগ্র্যাজুয়েটদের অসুবিধা হয়। আজকে আমরা সেই বিষয়টাকে অ্যাড্রেস করব। এই ভিডিওটি দেখলে তোমরা জানতে পারবে যে মনোজাইগোটিক এবং ডাইজাইগোটিক টুইন এটা কিভাবে ফর্মেশন হচ্ছে এবং তার সাথে রিলেটেড ক্লিনিক্যাল ডিসঅর্ডার্সগুলো কেন এবং কিভাবে হচ্ছে। শুরুতেই আমরা জেনে নেই মাল্টিপল প্রেগনেন্সি ব্যাপারটা কী এবং এটা কেন হচ্ছে। আমরা জানি যে একটি প্রেগনেন্সিতে সাধারণত একটি ফিটাস তৈরি হয় এবং একটি বাচ্চায় জন্মগ্রহণ করে, কিন্তু সেটা যদি 2 বা ততোধিক হয়ে যায় সেক্ষেত্রে আমরা তাকে বলছি মাল্টিপল প্রেগনেন্সি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে 2টি বাচ্চা জন্মগ্রহণ করছে, পরের ছবিতে 3টি, তারপরের ছবিতে 4টি। 2টি হলে তাকে বলে টুইন প্রেগনেন্সি, 3টি হলে ট্রিপলেট এবং 4টি হলে কোয়াড্রুপ্লেট। এখন আমরা জানবো যে কেন এই মাল্টিপল প্রেগনেন্সিটা হচ্ছে। এর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইনক্রিজড ম্যাটার্নাল এজ। মার বয়স যখন 35-এর বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু মাল্টিপল প্রেগনেন্সির ঝুঁকিটা বেড়ে যায়। আবার এখন অনেক ফার্টিলিটি থেরাপি এসেছে ইনফার্টাইল কাপলের জন্য, তাই না? যেরকম ওভুলেটরি স্টিমুলেটিং ড্রাগ, যেরকম গোনাডোট্রপিন ইউজ করা হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু মাল্টিপল প্রেগনেন্সির সম্ভাবনা বেড়ে যায়। আবার আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজির মাধ্যমেও এখন ইনফার্টাইল কাপলের ফার্টিলিটি ফেরত আসছে। এটাও একটা কারণ মাল্টিপল প্রেগনেন্সির জন্য। আরেকটি বিষয় আমাদের জানা খুবই জরুরি, সেটা হচ্ছে যে মাল্টিপল প্রেগনেন্সিতে কিন্তু ফিটাল মর্টালিটি এবং মরবিডিটির হার অনেক বেশি। টুইন প্রেগনেন্সির বিষয়টি বোঝার জন্য আমাদের কিছু প্রায়র নলেজ দরকার। তার একটি হচ্ছে সেল পটেন্সি। এই বিষয়টি কি দেখি আমরা এখন। এখানে দেখো যে একটি ওভামকে একটি স্পার্ম ফার্টিলাইজ করছে, এরপরে যে জাইগোট তৈরি হবে সেটি থেকে একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়, তাই না? তাহলে জাইগোট অ্যাজ এ সেল এটা হচ্ছে টোটিপটেন্ট। এরপরে যখন ক্লিভেজের মাধ্যমে সেটা ভাগ হলো, 4 সেল স্টেজ পর্যন্ত গেল, এখানেও প্রতিটা সেল একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে সক্ষম, তাই একেও বলছে টোটিপটেন্ট। এরপরে যখন সেটি ভাগ হয়ে 8 সেল স্টেজে গেল তখনও সে টোটিপটেন্ট এবং মরুলা স্টেজ পর্যন্ত সেটি টোটিপটেন্ট থাকছে। এরপরে যখন ইনার সেল মাস এবং আউটার সেল মাস 2 ভাগে ভাগ হয়ে গেল তখন কিন্তু দেখো যে ইনার সেল মাস পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে পারবে না, আবার আউটার সেল মাসও পারবে না, তাই না? তাহলে তাদের পটেন্সিটা কমে গেল। এখন ইনার সেল মাস থেকে আবার 3টি জার্ম লেয়ার তৈরি হতে পারে, এই জন্য একে বলা হচ্ছে প্লুরিপটেন্ট। এখন এপিপ্লাস্ট আর হাইপোপ্লাস্ট যে দুটি জার্ম লেয়ার তৈরি হয় এর মধ্যে দেখো এপিপ্লাস্ট থেকেই কিন্তু আলটিমেটলি 3টি জার্ম লেয়ার তৈরি হয়, কিন্তু হাইপোপ্লাস্ট থেকে কিন্তু আর কোনো জার্ম লেয়ার তৈরি হচ্ছে না। তাহলে এপিপ্লাস্টের পটেন্সিটা কীরকম? প্লুরিপটেন্ট। আর হাইপোপ্লাস্ট সে কিন্তু প্লুরিপটেন্ট না। আবার বাইরের দিকে ট্রোফোপ্লাস্ট যে আছে সেও কিন্তু প্লুরিপটেন্ট না। এছাড়াও পটেন্সির আরও কিছু লেভেল আছে, যেরকম মাল্টিপটেন্ট, ইউনিপটেন্ট। এরকম আমাদের টুইন প্রেগনেন্সি বোঝার জন্য টোটিপটেন্ট এবং প্লুরিপটেন্ট এই দুটি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার, সেটুকুই আমরা বললাম। টুইন প্রেগনেন্সি বুঝতে হলে আরেকটি জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার, সেটা হচ্ছে ফিটাল মেমব্রেন্স। এই ছবিটিতে দেখো এখানে দেখানো হয়েছে একটি 10 উইক্সের একটি ফিটাসকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এটা হচ্ছে অ্যামনিয়ন, এর ভেতরে আছে অ্যামনিওটিক ক্যাভিটি, আর বাইরের দিকে আছে কোরিওনিক ক্যাভিটি। পরবর্তী আরও দেখানো হয়েছে কোরিওনিক স্যাককে। আর এই ফিটাসটি হচ্ছে 20 উইক্সের। এখানে দেখো যে অ্যামনিওটিক ক্যাভিটি এনলার্জ করতে করতে আলটিমেটলি যে কোরিওনিক ক্যাভিটি যেটা ছিল সেটা কিন্তু অবলিটারেটেড হয়েছে এবং অ্যামনিয়ন এবং কোরিওনিক স্যাক এটা কিন্তু ফিউজড হয়ে গেছে। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে। আর দেখো ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল প্লাসেন্টা। এখন টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে কী ঘটনা ঘটবে? এই ছবিটিতে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে একটি কোরিওনিক স্যাক, এটি আরেকটি কোরিওনিক স্যাক। তাহলে কোরিওনিক স্যাক থাকছে 2টি, তাই না? আর এর ভেতরের দিকে আছে অ্যামনিয়ন, তাহলে অ্যামনিয়নও থাকছে 2টি, অর্থাৎ অ্যামনিওটিক ক্যাভিটি থাকছে 2টি। আর দেখো এই যে স্কোয়ার দিয়ে দেখানো হয়েছে প্লাসেন্টাও আছে 2টি। প্লাসেন্টা আবার কখনো একটা আরেকটার সাথে ফিউজ করে।
বেসিক যে জিনিসগুলো জানার ছিল সেগুলো আমাদের জানা হয়ে গেছে। চলো আমরা এখন শুরু করি। শুরুতেই ডাইজাইগোটিক টুইন নাম থেকেই পরিচয়। এখানে দুটি জাইগোট থেকে দুটি ফিটাস তৈরি হয়েছে, আলটিমেটলি দুটি বাচ্চার জন্ম হয়েছে, তাই না? দুটি জাইগোট থেকে যেহেতু তৈরি হয়েছে, তাহলে তাদের জেনেটিক কনস্টিটিউশন কি একই রকম হবে? হবে না। তাহলে তারা হবে নন আইডেন্টিক্যাল। তারা হতেও পারে সেম সেক্সের অথবা হতেও পারে ডিফারেন্ট সেক্সের, তাই না? তাদের ক্যারেক্টারিস্টিক্স কি একই রকম হবে? হবে না। আরেকটি জিনিস সেটি হচ্ছে যে 90% ক্ষেত্রেই এই টুইন প্রেগনেন্সি হচ্ছে ডাইজাইগোটিক। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে দুটি আলাদা জাইগোট, এবং আলাদা জাইগোট তাদের বিভিন্ন স্টেজ অতিক্রম করে আলটিমেটলি চলে আসবে ব্লাস্টোসিস্ট স্টেজে। তারপরে তারা ইমপ্ল্যান্টেড হবে, তাই না? দেখো যে দুটি আলাদা ব্লাস্টোসিস্ট আলাদাভাবে ইমপ্ল্যান্টেড হয়েছে, ফলশ্রুতিতে তারা তৈরি করেছে দুটি অ্যামনিওটিক ক্যাভিটি, দুটি কোরিওনিক স্যাক, দুটি আলাদা প্লাসেন্টা। কিছু কিছু সময় এই প্লাসেন্টা আবার ফিউজ করে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফিউজ প্লাসেন্টা। আর তাহলে জাইগোটিক টুইনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দুটি অ্যামনিয়ন, দুটি কোরিওনিক স্যাক এবং দুটি প্লাসেন্টা। এখন যদি প্লাসেন্টার ফিউশন হয়, সেক্ষেত্রে অনেক সময় দুটি টুইনের সার্কুলেশনের ভিতরে কমিউনিকেশন তৈরি হয়। সেক্ষেত্রে একটি ফিটাসেই দুই ধরনের আরবিসি পাওয়া যায়। এই কন্ডিশনটিকে বলে এরিথ্রোসাইট মোজাইসিজম। এতক্ষণ আমরা আলোচনা করলাম ডাইজাইগোটিক টুইন নিয়ে। এখন আমরা আসি মনোজাইগোটিক টুইনে। এই ছবিটিতে দেখো যে দুইটি টুইন বেবি, তারা দেখতে একই রকম। একই রকম কেন? কেননা একটি জাইগোট থেকে পরবর্তীতে সেপারেশনের মাধ্যমে দুটি এমব্রায়ো এবং দুটি বেবি তৈরি হয়েছে। তাহলে তাদের যে জেনেটিক কনস্টিটিউশন সেটা সেম, তাদের সেক্সও সেম এবং তাদের ক্যারেক্টারিস্টিক সবই সেম। এখন এই মনোজাইগোটিক টুইনের ফ্রিকোয়েন্সি কীরকম? প্রত্যেক 1000 প্রেগনেন্সিতে 3 থেকে 4টা এরকম মনোজাইগোটিক টুইন পাওয়া যায়। এই ছবিটিতে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে ইউটেরাইন টিউবের ভেতর দিয়ে দেখো জাইগোটটি বিভিন্ন স্টেজ পার হয়ে যে এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেড হচ্ছে, সেই ঘটনাগুলো দেখানো হচ্ছে। তো এখন যে জাইগোটটা তৈরি হলো সেটা বিভিন্ন স্টেজে সেপারেট হতে পারে 2 সেল স্টেজেই তারা আলাদা হয়ে গেল, অথবা 4 সেল স্টেজ, অথবা মরুলা, অথবা ব্লাস্টোসিস্ট। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে তারা যদি মরুলা স্টেজে সেপারেট হয়ে যায় তাহলে কি হবে। এই ছবিটিতে দেখো যে একটি জাইগোটকে দেখানো হয়েছে বাঁদিকে, সেখান থেকে এটি 2 সেল স্টেজ এবং সাবসিকুয়েন্টলি মরুলা অবস্থায় এসেছে, কিন্তু মরুলা অবস্থায় এসে তারা সেপারেটেড হয়ে গেছে। তাহলে দুটি মরুলা থেকে তৈরি করবে কয়টি ব্লাস্টোসিস্ট? অবশ্যই দুটি ব্লাস্টোসিস্ট, এবং তারা আবার ইমপ্ল্যান্টেড হয়েছে পরবর্তীতে। তাহলে কি তৈরি হবে? দুইটি কোরিওনিক স্যাক, দুইটি অ্যামনিওটিক ক্যাভিটি এবং দুইটি প্লাসেন্টা। আমরা ডাইজাইগোটিক টুইনে যেরকম দেখেছিলাম একদম সেম ঘটনা দেখছি এখানে, তাই না? প্লাসেন্টাটা সেপারেটও থাকতে পারে, আবার প্লাসেন্টাটা ফিউজডও হয়ে যেতে পারে। এখন যদি মরুলা স্টেজের আগে, অর্থাৎ 2 সেল বা তার পরের স্টেজগুলোতে যদি সেপারেশনটা হতো, সেক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটতো। তখন আমরা পেতাম দুইটি আলাদা কোরিওনিক স্যাক, দুটি আলাদা অ্যামনিওটিক ক্যাভিটি এবং দুটি আলাদা প্লাসেন্টা। এই ঘটনাটি কেন হচ্ছে? কেননা তারা যেই সেল স্টেজে আছে এ সময় তারা সবাই টোটিপটেন্ট, সুতরাং তারা আলাদা করে এমব্রায়োব্লাস্ট এবং ট্রোফোব্লাস্ট তৈরি করতে পারবে, এবং সে কারণে দুটি কোরিওনিক স্যাক, দুটি অ্যামনিওটিক ক্যাভিটি এবং দুটি প্লাসেন্টা থাকবে। এই ছবিটিতে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের শেষের দিকে একটি ব্লাস্টোসিস্টকে দেখানো হয়েছে। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে ইনার সেল মাস বা এমব্রায়োব্লাস্ট, বাইরে আছে ট্রোফোব্লাস্ট। এখন এই ইনার সেল মাস যদি সেপারেটেড হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে? এই ছবিটিতে দেখো আমরা দেখতে পাচ্ছি একটি জাইগোট থেকে 2 সেল স্টেজ এবং সাবসিকুয়েন্ট স্টেজ পার হয়ে এমব্রায়োব্লাস্ট যখন তৈরি করেছে তখন সেপারেশনটা হয়েছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুটি এমব্রায়োব্লাস্টকে, কিন্তু ট্রোফোব্লাস্ট কিন্তু একটিই আছে, তাই না? তাহলে যখন ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন হবে তখন একটি ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন হচ্ছে, কিন্তু তার ভেতরে এমব্রায়োব্লাস্ট আছে দুটি আলাদা, সেপারেটেড। তাহলে পরবর্তীতে কি হবে? দেখো ট্রোফোব্লাস্ট যেহেতু একটি, তাহলে কোরিওনিক স্যাকও তৈরি হবে একটি, প্লাসেন্টাও তৈরি হবে একটি, কিন্তু দেখো
এমব্রায়োর ব্লাস্ট যেহেতু দুইটি আলাদা এবং আমরা জানি যে অ্যামনিওটিক ক্যাভিটিটা অ্যাকচুয়ালি তৈরি হয় এপিপ্লাস্টের ভেতরে কিছু ক্যাভিটি অ্যাপিয়ার করে এবং সেগুলো কোয়ালেস করে তৈরি করে অ্যামনিওটিক ক্যাভিটি। সুতরাং যেহেতু দুটি এমব্রায়োর ব্লাস্ট তাহলে অ্যামনিওটিক ক্যাভিটিও দুটি তৈরি হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি একটি প্লাসেন্টা, একটি কোরিওনিক স্যাক এবং দুইটি অ্যামনিওটিক স্যাক। এই ছবিটিতে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের শুরুর দিকের একটি ব্লাস্টোসিস্টকে দেখানো হয়েছে। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে বাইল্যামিনার জার্ম ডিস্ক, উপরে আছে এপিব্লাস্ট এবং নিচে হাইপোব্লাস্ট। এখন এই স্টেজে যদি সেপারেশন হয় তাহলে কি ঘটনা ঘটছে তোমাদেরকে বলে রাখি যে এই ঘটনাটা রেয়ার। এই ছবিটিতে দেখো একটি জাইগোট থেকে টুসেল স্টেজ এবং সাবসিকুয়েন্ট স্টেজ পার হয়ে ব্লাস্টোসিস্ট স্টেজে এসেছে এবং দেখো যে বাইলেমিনার জার্ম ডিস্ক দুটো আলাদা হয়ে গেছে এবং অনেকটা ফিউজড অবস্থা রয়েছে। ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে তারা ইমপ্ল্যান্টেড হয়ে গেছে। উপরের ছবিটিতে দেখো একটু ভালো বোঝা যাচ্ছে যে অ্যামনিওটিক ক্যাভিটি তৈরি হয়েছে। দেখো তার নিচে আছে বাইলেমিনার জার্ম ডিস্ক এবং এই ডিস্ক দুটি পরস্পরের সাথে সেপারেটেড হয়ে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটিটি কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে দেখো ট্রোফোব্লাস্ট যেহেতু একটি, সুতরাং তৈরি করেছে একটি কোরিওনিক স্যাক। অ্যামনিওটিক ক্যাভিটিও একটি, কেননা সেটা আগেই তৈরি হয়ে গেছে। আর বাইলেমিনার জার্ম ডিস্ক থেকে পরবর্তীতে দুটি এমব্রায়ো তৈরি হয়েছে। তাহলে এই মোনোজাইগোটিক টুইনটি হচ্ছে মোনোকোরিওনিক অ্যান্ড মোনো অ্যামনিওটিক। নিচের অ্যারোগুলো দিয়ে যে জিনিসগুলো দেখানো হবে সেগুলো আমরা দেব ক্লিনিক্যাল ডিসঅর্ডার সেকশনে। প্লিজ নোট যে এই মোনোকোরিওনিক এবং মোনো অ্যামনিওটিক টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে ফিটাল মর্টালিটি রেট 50%। এতক্ষণ আমরা টুইন প্রেগনেন্সি নিয়ে আলোচনা করছিলাম। আমরা দেখলাম যে ডাইজাইগোটিক টুইনের পার্সেন্টেজ অনেক বেশি, অ্যাবাউট 90%, এবং মোনোজাইগোটিক টুইনের ফ্রিকোয়েন্সি কম্পারেটিভলি অনেক কম। আর মোনোজাইগোটিক টুইনের মধ্যেও আবার মোনোকোরিওনিক এবং মোনো অ্যামনিওটিক টুইনের পার্সেন্টেজ আবার অনেক কম, কিন্তু এক্ষেত্রে ফিটাল মর্টালিটি রেট কিন্তু অনেক বেশি। তাহলে এতক্ষণ আমরা যে শিখলাম সেগুলোকে আমরা একটু সামারাইজ করি। এই ছবিটিতে দুটি জাইগোট দেখানো হয়েছে এবং দুটি জাইগোট থেকে পরবর্তীতে দুটি ফিটাস তৈরি হয়েছে, তাই না? এবং দেখো যে প্লাসেন্টা দুটি আছে, কোরিওনিক স্যাক দুটি, অ্যামনিওটিক ক্যাভিটি দুটি। তাহলে এটা আমরা দেখছি ডাইজাইগোটিক টুইন কীভাবে তৈরি হয়। এই ছবিটিতে দেখো যে একটি জাইগোট থেকে পরবর্তীতে যখন ব্লাস্টোসিস্ট স্টেজে আছে তখন ইনার সেল মাস সেপারেটেড হয়ে গেছে এবং পরবর্তীতে সেখান থেকে দুটি ফিটাস তৈরি হয়েছে। এখানেও দুটি কোরিওনিক স্যাক, দুটি অ্যামনিওটিক ক্যাভিটি এবং দুটি প্লাসেন্টা থাকছে। এটি মোস্ট কমনলি হয়ে থাকে মোনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে। তাহলে আমাদের সেপারেশন হচ্ছে কোথায়? এমব্রায়োব্লাস্ট স্টেজে। লেস ফ্রিকোয়েন্টলি এটাও ঘটে, দেখো যে টু সেল স্টেজে তারা সেপারেটেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রেও এরকম দুটি ফিটাস তৈরি হচ্ছে, দুটি কোরিওনিক স্যাক থাকছে, দুটি অ্যামনিওটিক স্যাক থাকছে এবং দুটি প্লাসেন্টা থাকছে। আর দেখো যদি সেপারেশন হয়ে যায় আরও লেটার স্টেজে, অর্থাৎ দেখো যে যখন বাইলেমিনার জার্ম ডিস্ক তৈরি করেছে এই সময় যদি সেপারেশন হয়ে যায় সেক্ষেত্রে কি হচ্ছে? অ্যামনিওটিক ক্যাভিটি আগেই তৈরি হয়ে গেছে এবং ট্রোফোব্লাস্টও একটি, তাহলে কোরিওনিক স্যাক একটি, অ্যামনিওটিক ক্যাভিটি একটি, কিন্তু ফিটাস দুইটি। তাহলে আশা করছি আমরা টুইন প্রেগনেন্সি সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা পেয়েছি। পরবর্তী ভিডিওতে থাকছে টুইন প্রেগনেন্সি রিলেটেড ক্লিনিক্যাল ডিসঅর্ডার্স। সবাইকে ধন্যবাদ।